বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভ সকালবেলায় সত্যপ্রকাশ আলোকিত সমাজের পক্ষ থেকে সাংবাদিক নওশীন চলে এসেছি মোগরা উচ্চ বিদ্যালয়। এখানে আমার সামনে উপস্থিত আছেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হারুনুর রশিদ স্যার। আপনি কেমন আছেন? ভালো আছে ইনশাল্লাহ। স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি এই স্কুলটি কবে প্রতিষ্ঠা করা হয়? 1930 সালে। আপনি কবে এখানে জয়েন করেন? আমি 1-3-92 সালে। 92 সালে আপনি জি, স্কুলে জি। এসেছেন, এখন বর্তমানে ভারপ্রাপ্ত হিসাবে জি, জি, আছেন। জি। স্যার, আপনার অনুভূতিটা কেমন লাগে? জি, আপনার অনুভূতিটা কেমন খুব লাগে? ভালো ইনশাল্লাহ। স্যার, আমি জানি যে মোগরা উচ্চ বিদ্যালয় বরাবরই সবসময় ভালো রেজাল্ট দিয়ে থাকে। জি। তো আপনাদের ভালো রেজাল্ট করার পিছনের মূল কাহিনীগুলো কি বা পরিশ্রমটা কি কি করে থাকেন সেটা জানতে চাচ্ছি। পরিশ্রমটা আমরা একটা সকাল এবং বিকালবেলা আলাদা একটা ক্লাস নিই। আচ্ছা, আলাদা একটা ক্লাস নিই ছেলেমেয়েদেরকে যারা ভালো রেজাল্ট করে এদের জন্য একটা আলাদা একটা এক্সট্রা ক্লাসের ব্যবস্থা। ক্লাসের ব্যবস্থা করি। আচ্ছা, আর গার্ডিয়ানদের? গার্ডিয়ানের উপস্থিতিরা আমরা নিশ্চিত করি। আচ্ছা এবারে না আসলে গার্ডিয়ানরা আমরা একটা লেটার দিই, আচ্ছা পত্র দিই, আচ্ছা দিলে তারা যোগাযোগ করে। জি আর সে আমি বলছি যে 3 দিন অনুপস্থিত হইলে নাম কাটতে দেওয়া হবে, এরকম একটা বই দেখাইছে। আচ্ছা এই জন্য তারা দৌড়ে আসে এবং প্রতি মাসে আমরা একটা মা সমাবেশ করি। আচ্ছা 3 মাসের মা সমাবেশটা যেটা এটা প্রায় 600 থেকে 700 মা এখানে আসে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি এবার যারা পরীক্ষা দিয়েছে কতজন অংশগ্রহণ করেছে? 192 জন। কতজন আপনারা এবার এ প্লাসে আশা করছেন? এ প্লাস আমি আশা করছি 20টা। 20টা। জি। ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার জি। ইচ্ছা পূর্ণ করুক। স্যার, আমি একটু জানতে চাচ্ছি যে পড়াশোনার পাশাপাশি মোগরা উচ্চ বিদ্যালয় বরাবরের মতন কো-কারিকুলামে অনেক দূর এগিয়ে আছে জি, জানি। জি। এই ব্যাপারে একটু বলবেন। আমরা খেলাধুলা তো আল্লাহর মধ্যে ফার্স্ট হই। প্রায়তে আমরা 20টা 30টা 15টা 10টা প্রাইজ। কারা বেশি এগিয়ে থাকে, মেয়েরা না ছেলেরা? মেয়েরা মেয়েরা তো লেখাপড়া আগায়। লেখাপড়া তো আগানো। আমার ক্লাসের হ্যাঁ। মধ্যে 20টা পাইলে 15টা হবে মেয়েরা। আচ্ছা আচ্ছা, কোন খেলাতে বেশি মেয়েরা এগিয়ে আছে? এরা মেয়েরা এগিয়ে আছে। আপনার একটা হইলো উপস্থিত বক্তৃতা, আর একটা হইলো ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন। আচ্ছা স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি বর্তমান দেশ ডিজিটাল বাংলাদেশ, জি। মোগরা উচ্চ বিদ্যালয় কতদূর ডিজিটালে এগিয়েছে? আমরা ইনশাল্লাহ ডিজিটালে খুব ভালো এগিয়ে আছি। আচ্ছা আমাদের ছাত্র শিক্ষক আচ্ছা আমাদের আলাদা ফাংশন আছে, আলাদা ক্লাস হয় ছাত্রালয়ের জি। মধ্যে। একটা রুমে আমরা আলাদা করে দিচ্ছি। আলাদা করে দিয়েছে। জি। স্যার, ডিজিটালের সুব্যবস্থা বা সুফল তো আমরা জানি, আর কুফল হচ্ছে বাচ্চারা যে মোবাইল ডিভাইসে আসক্ত জি, হয়ে জি, যাচ্ছে। জি, জি। এটা কিভাবে আপনারা কন্ট্রোল করছেন? আমরা প্রতি সপ্তাহ একটা পুরা স্কুল দিই, সার্চ করা হয়? চার্জ দিই। ওইলে রোববারে দিয়ে আমরা বলি না। আচ্ছা এদের হঠাৎ করে আমরা অতর্কিতভাবে একটা দিই, দিয়ে 5-7টা পাই, গার্ডিয়ানরা ডাকাই আনি, আচ্ছা আচ্ছা তারা আচ্ছা আমরা থেকে নিয়ে যায়। আচ্ছা। এখন আর ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ স্যার। আর আরেকটা প্রশ্ন আপনাকে করব, যেহেতু এটা একটা বর্ডার এরিয়া, জি। মাদক, ইফটিজিং, বাল্যবিবাহ, জি। এই তিনটাকে নির্মূল করার জন্য কি কি করা যায়? আমরা মোটামুটি আমরা একটা মা সমাবেশের মধ্যে বলে দিই, আমাদের ওই এরিয়ার মধ্যে যদি কোনো একটা বড় সভা হয়, সবার মধ্যে আমরা এই কথাটা বলে দিই যে আমার কোনো মেয়েদেরকে যেন ইফটিজিং না করা হয়। আচ্ছা। হইলে মোটামুটিভাবে আমার এলাকার এই দিকটা খুব আর সচেতন। মাদক জি, থেকেও জি, সবাই জি, সচেতন জি, করা সচেতন হচ্ছে। রাখার জন্য। স্যার, এই যে আপনি নতুন করে একটা দায়িত্ব পেলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন, স্কুলটাকে নিয়ে আপনার কি ইচ্ছা বা কি স্বপ্ন? ইচ্ছা স্কুলটারে নিয়ে আল্লাহর রেজাল্ট যেন উপজেলার মধ্যে ভালো করতে পারি, জি ভালো একটা রেজাল্ট করতে পারি। আর আমাদের সমস্যা রইল আমাদের একটা বিল্ডিং, ছেলে মেয়ে আছে কিন্তু বিল্ডিংয়ের সব। আচ্ছা আচ্ছা আমরা চাচ্ছি একটা বিল্ডিং দেওয়ার জন্য, আচ্ছা 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 হ্যাঁ। আর স্কুলটার একটা মডেল স্কুল হিসাবে আমি করতে তৈরি। চাই ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় রেখে টানছি। ইনশাল্লাহ আপনার আসাতে আমি ধন্যবাদ। আর দুঃখিত ওই দিন আসছেন